ফ্রেন্ডস, আমাদের কোনো শারীরিক সমস্যার সৃষ্টি হলে সাথে সাথেই আমরা মেডিসিন বা ওষুধের শরণাপন্ন হয়ে পড়ি এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার। দেখুন, বেশ কিছু ক্ষেত্রেই মেডিসিন অত্যাবশ্যকীয় হলেও এমন বেশ কিছু ছোটোখাটো শারীরিক সমস্যা হয়, সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা ওই মেডিসিন না খেয়ে কোনো প্রাকৃতিক সম্পদ বা ভেষজ সম্পদের মাধ্যমে সেই শারীরিক সমস্যার সমাধান করতে পারি, সেক্ষেত্রে মেডিসিনের সাইড এফেক্ট থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। ইনফ্যাক্ট প্রকৃতি আমাদের চারিপাশে এত প্রাকৃতিক সম্পদ দিয়েছে, ছোটোখাটো শারীরিক সমস্যা তো তুচ্ছ ব্যাপার, বেশ কিছু কঠিন রোগের থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। এছাড়া যে সমস্ত মানুষদের দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট চলে, অর্থাৎ যে সমস্ত মানুষরা মনে করুন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, যারা দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশারের মেডিসিন খাচ্ছেন বা কোলেস্টেরলের সমস্যার জন্য যারা ট্রিটমেন্ট চালাচ্ছেন, সেই সমস্ত ক্ষেত্রে এমন কিছু প্রাকৃতিক সম্পদ আমাদের হাতের কাছে রয়েছে, যে প্রাকৃতিক সম্পদগুলি ওই মেডিসিনের সাথে সাথে যদি আমরা ব্যবহার করতে পারি, কিছুদিন পরের থেকেই দেখবেন ধীরে ধীরে আপনার সেই সমস্ত শারীরিক সমস্যা কম হতে শুরু করবে। তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার মেডিসিন বন্ধ করতে পারেন এবং সেই শারীরিক সমস্যার থেকে সম্পূর্ণভাবে পরিত্রাণ পেতে পারেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি গাছের পাতার বেশ কিছু ম্যাজিক্যাল হেলথ বেনিফিট শেয়ার করব। সেই গাছের পাতা 90% মানুষের ঘরে বর্তমান থাকে এবং সেই গাছের পাতা আপনি খুব সহজেই কালেক্ট করতে পারবেন এবং সেই পাতার মাধ্যমে আপনি এত পরিমাণে হেলথ বেনিফিটস পেতে পারেন বা এমন কিছু শারীরিক সমস্যার থেকে মুক্তি পেতে পারেন, যে কথা হয়তো আপনি আগে কখনো ভেবেই দেখেননি। তো চলুন সর্বপ্রথম আমরা জানবো সেই গাছের পাতা কোন গাছের পাতা, আমরা জানবো সেই গাছের পাতা থেকে কি কি হেলথ বেনিফিটস পেতে পারি, আমরা জানবো সেই গাছের পাতা ব্যবহারের সঠিক পদ্ধতি কি রয়েছে, সঠিক মাত্রা কি রয়েছে, এবং তার সাথে সাথে আমরা জানবো যে গাছের পাতা কাদের ব্যবহার করা মোটেই উচিত নয়। আগের একটি ভিডিওতে পাপায়া বা পেঁপে নামক যে ফল, সেই ফলের হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করেছি। আমরা জেনেছি সেই পেঁপের পুষ্টিগুণ কি কি রয়েছে এবং সেই পেঁপে আপনাকে কোন কোন রোগের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। সেই ভিডিওতে আলোচনা করতে গিয়ে এটাও আপনাদের সাথে আলোচনা করেছি যে পেঁপের মধ্যে যে পেঁপের বীজ থাকে, সেই পেঁপের বীজ আপনার লিভারের যে কোনো সমস্যার ক্ষেত্রে মহৌষধির মতন কাজ করতে পারে। কিন্তু আজ আমরা আলোচনা করব পেঁপে গাছের পাতা নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধুরা, আমরা আজকে যে পাতার হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করতে বসেছি সেটি হলো পেঁপে গাছের পাতা। এই পেঁপে গাছের পাতার মধ্যে এত পরিমাণে ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন প্রকারের ফাইটো নিউট্রিয়েন্টস রয়েছে, যেগুলির মাধ্যমে আপনি অজস্র হেলথ বেনিফিটস পেতে পারেন। এখন আমরা চলুন জেনে নিই যে পেঁপে পাতার থেকে কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন। দেখুন, পেঁপে পাতার উপকারিতা বা পেঁপে পাতার ব্যবহার প্রসঙ্গে আসলে যেটা আজকাল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, যে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে পেঁপে পাতা কিন্তু মহাঔষধির মতন কাজ করতে পারে। তার কারণ আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের শরীরে যখন ডেঙ্গু ভাইরাস অ্যাটাক করে বা ডেঙ্গু ভাইরাল ইনফেকশনের কারণে যখন আমাদের শরীরে জ্বর আসে, তখন আমাদের রক্ত থেকে প্লেটলেট বা অণুচক্রিকার মাত্রা কিন্তু খুব দ্রুত গতিতে কম হতে শুরু করে এবং সে মতো পরিস্থিতিতে এই পেঁপে পাতার জুস আপনার যে প্লেটলেট কাউন্ট কম হয়ে যাওয়ার মতন সমস্যা, সেই সমস্যাকে প্রতিরোধ করে এবং আপনার রক্তে প্লেটলেটের মাত্রাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, পেঁপে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল প্রপার্টি, যে অ্যান্টিভাইরাল প্রপার্টি সহজে ডেঙ্গু ভাইরাসকে মেরে ফেলতে পারে এবং আপনার শরীরে যে ডেঙ্গু ভাইরাসের ইনফেকশন, সেই ইনফেকশনকে কম করতে সাহায্য করতে পারে। হয়তো আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে চিকিৎসকরা যখন ডেঙ্গুর ট্রিটমেন্ট করেন, সেক্ষেত্রে এমন কিছু সাপ্লিমেন্ট বা এমন কিছু মেডিসিন প্রেসক্রাইব করেন, সেই সমস্ত মেডিসিন বা সাপ্লিমেন্টগুলি পেঁপে পাতার নির্যাস থেকে তৈরি হয়। অতএব আপনারা বুঝতে পারলেন যে ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে
এই পেঁপে গাছের পাতা কতটা উপকারী হতে পারে। আমাদের কাছে অনেক সময় এমন পেশেন্ট আসে, তারা এসে বলে যে স্যার আমাদের কোনো শারীরিক সমস্যা যেন শেষ হতেই চায় না, এক শারীরিক সমস্যা শেষ হয় আরও অন্য রকমের শারীরিক সমস্যা শুরু হয়, জ্বর, সর্দি, কাশি, হাঁচি, গলায় ব্যথা এ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। সিজন চেঞ্জের সাথে সাথেই আমরা যেন বেশি বেশি অসুস্থ হয়ে পড়ি। আমাদের এই সমস্যার থেকে মুক্তির উপায় কি? দেখুন, যে সমস্ত মানুষরা এই শারীরিক সমস্যায় ভুগছেন বা খুব সহজেই বিভিন্ন প্রকারের রোগ তাদের আক্রমণ করে বসে, তার মানে তাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। দেখুন, এই ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার বিভিন্ন কারণ হতে পারে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রধান কারণ হলো, যদি আপনার রক্তে WBC বা হোয়াইট ব্লাড সেলের মাত্রা কমে যায় বা শ্বেত রক্তকণিকার মাত্রা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার কম হতে দেখতে পাওয়া যায়। আপনি যদি প্রতিনিয়ত এই পেঁপে পাতার জুসকে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই আপনার রক্তে কিন্তু এই WBC বা আপনার হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি পায়, যেটি আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। মহিলাদের মধ্যে ডিসমেনোরিয়া এমন একটি শারীরিক সমস্যা, যে সমস্যা কিন্তু খুবই কমনলি দেখতে পাওয়া যায়। ডিসমেনোরিয়া হলো ঋতুস্রাব চলাকালীন তলপেটে অসহ্য পরিমাণে ব্যথা। যদি আপনার এই শারীরিক সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই পেঁপে পাতার জুস এই সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এই ব্যথার প্রধান কারণ হলো সাইক্লোঅক্সিজেনেস 1 নামক বিশেষ এক ধরনের এনজাইম। ফ্ল্যাভোনয়েডসের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভিটি ওই সাইক্লোঅক্সিজেনেস 1 যে এনজাইম, তার সিক্রেশনকে কম করে দেয়। তার ফলে আপনার এই সমস্যার থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন। শুধু তাই নয়, যে সমস্ত মানুষরা PCOD অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের মতন সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পেঁপে পাতার জুস অত্যন্ত উপকারী। তার কারণ, বেশ কিছু গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে পেঁপে পাতার জুস একজন মহিলার শরীরে অ্যান্ড্রোজেন, লিউটেনাইজিং হরমোন এবং ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, এই 3 ধরনের হরমোনকে ব্যালেন্স করে রাখতে সাহায্য করতে পারে। এবং এই 3 ধরনের হরমোন যখন মহিলাদের শরীরে ইমব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রেই কিন্তু PCOD বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের মতন সমস্যা সৃষ্টি হতে পারে। তাই আপনার যদি PCODর সমস্যা রয়েছে, আমি যেমন নিয়মে বলেছি সেই নিয়মে যদি পেঁপে পাতার জুস ব্যবহার করেন, আপনি অবশ্যই উপকৃত হবেন। আবার যদি আপনি একজন অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই চমৎকারী গাছের পাতা আপনাকে উপকারিতা দিতে পারে। এই পেঁপে পাতার জুস আপনার রক্তে প্লেটলেটের মাত্রা বৃদ্ধি করতে পারে। এই পেঁপে পাতার জুস আপনার রক্তে হেলদি WBCর মাত্রাকে বৃদ্ধি করতে পারে। তার সাথে সাথে এই পেঁপে পাতার জুস আপনার রক্তে RBC বা লোহিত রক্তকণিকার মাত্রাকেও বৃদ্ধি করে আপনাকে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার মতন সমস্যার থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আবার যদি আপনি খেয়াল করছেন, বেশ কিছুদিন ধরে খুব সহজে আপনার মাথা থেকে চুল ঝরে পড়ে, যখনই আপনার মাথার মধ্যে চিরুন দিয়ে আপনি আঁচড়াচ্ছেন, চিরুনের সাথে থোকা থোকা চুল আসছে, সেক্ষেত্রে কিন্তু এই পেঁপে পাতার জুস আপনাকে উপকারিতা দিতে পারে। পেঁপে পাতার জুস যদি আপনার চুলের গোড়ার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে রেখে 8 ঘন্টা পরে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ধুয়ে দিতে পারেন, 2 থেকে 3 দিনের মধ্যে দেখবেন আপনার এই চুল ঝরে পড়ার সমস্যার বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। ডায়াবেটিস পেশেন্টদের জন্যও কিন্তু এই পাতা অত্যন্ত উপকারী। আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত যে মেক্সিকোর যে সমস্ত গ্রামাঞ্চল রয়েছে, সেই গ্রামাঞ্চলে কিন্তু আপনার ঘরোয়া ট্রিটমেন্ট হিসাবে ডায়াবেটিস পেশেন্টদের এই পেঁপে পাতার জুস খাওয়ানো হয়। তারা মনে করেন যে পেঁপে পাতার জুস এমন একটি ভেষজ উপাদান, যার মাধ্যমে ডায়াবেটিস থেকে মানুষ মুক্তি পেতে পারে। এছাড়া বিজ্ঞানও এটা প্রমাণ করেছে যে এই পেঁপে পাতার জুস আপনার শরীরে ইনসুলিনের প্রোডাকশন বাড়াতে পারে এবং এই পেঁপে পাতার জুস আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকেও বাড়াতে সাহায্য করতে পারে, যেটি একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য অত্যন্ত দরকারি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার যদি অ্যাকনি বা পিম্পলসের মতন সমস্যা রয়েছে বা ব্রণফুসকুড়ির মতন সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই পেঁপে পাতার জুস আপনাকে উপকারিতা দিতে পারে। আপনার মুখের যে সমস্ত জায়গাতে এই অ্যাকনি বা পিম্পলসের মতন সমস্যা হচ্ছে,
সেখানে যদি এই পেঁপে পাতাকে পেস্ট করে নিয়ে প্রলেপ লাগাতে পারেন, খুব সহজেই দেখবেন কিন্তু আপনি সেই সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। শুধু তাই নয়, এই পেঁপে পাতাকে পেস্ট করে নিয়ে বেসনের সাথে মিশিয়ে নিয়ে যদি ফেস প্যাক বানাতে পারেন এবং সেই ফেস প্যাক আপনি মুখের মধ্যে যদি লাগাতে পারেন, এই পেঁপে পাতা দিয়ে তৈরি ফেস প্যাক খুব সহজেই আপনার স্কিন পোরের মধ্যে ঢুকে গিয়ে ভেতরের থেকে নোংরাকে টেনে বাইরে বের করে নিয়ে আসে এবং আপনার স্কিনের মধ্যে যে সমস্ত ডেড সেল থাকে সে ডেড সেলগুলিকে রিমুভ করতে পারে এবং আপনাকে ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করতে পারে। এই পেঁপের পাতা যদি আপনি ঔষধি গুণ পাওয়ার জন্য ব্যবহার করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম পদ্ধতি, আপনি পেঁপের পাতাকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট বানিয়ে নেন। তারপর পাতলা একটা সুতির কাপড়ের মাধ্যমে সেই পেস্টকে ছেঁকে নিয়ে বা নিকড়ে নিয়ে তার থেকে আপনি রস বের করে নিয়ে সেই রস সকালবেলা একদম এমটি স্টোমাকে 2 থেকে 3 চামচ খান এবং তার সাথে 1 গ্লাস কুসুম কুসুম গরম জল খান। দেখুন, পেঁপে গাছের পাতা কিন্তু অত্যন্ত তেঁতো প্রকৃতির হয়ে থাকে। যদি তেঁতো স্বাদ আপনার পছন্দ না হয়ে থাকে, সেক্ষেত্রে তার সাথে আপনি সামান্য পরিমাণে মধু বা মিছরি অ্যাড করতে পারেন। এবং আরও একটি পদ্ধতি রয়েছে পেঁপে পাতাকে মেডিসিন হিসাবে ব্যবহার করার জন্য, সেটি হলো পেঁপে পাতাকে আপনি পেস্ট বা চাটনির আকারে তৈরি করে নেন। তারপর সেই পেঁপে পাতার পেস্ট 2 থেকে 3 চামচ 1 গ্লাস জলের মধ্যে মিলিয়ে নিয়ে সেটিকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। 2 থেকে 3 মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে সেই মিশ্রণটিকে ঢাকা দিয়ে আপনি ঠান্ডা হতে দেন। সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, সেটিকে ছেঁকে নিয়ে তার সাথে আপনি সামান্য পরিমাণে পাতিলেবুর রস এবং 1 চামচ পরিমাণে মধু আপনি ব্যবহার করুন। পেঁপে পাতার জুস আপনি একটানা 15 দিন পর্যন্ত ব্যবহার করুন। 15 দিন পর্যন্ত ব্যবহার করে 15 দিনের একটা গ্যাপ দেন। তারপরে আপনি আবার 15 দিন ব্যবহার করুন। পেঁপে পাতার রস ব্যবহারের ক্ষেত্রে বা আপনার এই পেঁপে পাতার থেকে যে আপনি পানীয় তৈরি করছেন, উভয় ক্ষেত্রেই যে আপনি মধু বা মিছরি ব্যবহার করতে বলছি, যদি আপনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই মধু বা মিছরি অ্যাভয়েড করে চলতে হবে। যদি আপনার বাড়িতে পেঁপের গাছ না থেকে থাকে বা পেঁপে পাতা আপনি কালেক্ট করতে প্রতিদিন না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পেঁপে পাতার জুস মার্কেটে রেডিমেডও কিনতে পারতে পারেন। যে কোনো একটি রেপুটেড কোম্পানির এই পেঁপে পাতার জুস কিনে নিয়ে এসে আপনি ব্যবহার করতে পারেন। এবং যে সমস্ত মানুষরা এই পেঁপে পাতার জুস ব্যবহার করতে চাইছেন, তাদের অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনার পেঁপেতে অ্যালার্জি হয় বা পেঁপে খেলে আপনার শরীরে অ্যালার্জির সমস্যা দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু পেঁপে পাতাকেও কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। এছাড়া যদি আপনি গর্ভবতী মহিলা হয়ে থাকেন বা যদি আপনার শিশুকে আপনি স্তন্যপান করাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এই পেঁপে পাতার জুস আপনার না ব্যবহার করাই উচিত। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু এই পেঁপে পাতার জুস ব্যবহার করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।